আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এই বিশ্ব জাহান সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন। আসমান ও জমিনের মধ্যে অসম্ভাবীয় বস্তু সৃষ্টি করেছেন। যত মাখলুকাত সৃষ্টি করছেন, প্রত্যেকটা মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করছেন। যিনি সুস্থতা দান করেন, যিনি অসুস্থতাও দান করেন, যিনি মানুষকে বিপদ দেন আবার মানুষকে বিপদ থেকে উদ্ধার করেন, যিনি মানুষদেরকে জান্নাত দিবেন আবার মানুষদেরকে জাহান্নাম দিবেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা আরো একবার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় আমাদেরকে ঈমানি নামক দৌলত দান করেছেন এবং জুমার নামাজ আদায়ের লক্ষ্যে এই জুমার দিনে আমাদেরকে পবিত্রতা অর্জন করায়া আগে ভাগে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে আরেকবার শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি খুতবার ভিতরে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন। গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার তাকওয়া নিয়ে, আল্লাহ তাআলার ভয় ভীতি নিয়ে। এই তাকওয়া গত জুমায় আলোচনা করেছিলাম তাকওয়া নিয়ে, আল্লাহ তাআলার ভয় ভীতি এবং পরকালকে ভয় করার বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এই জুমায়ও আল্লাহ তাআলার তাকওয়া নিয়ে আলোচনা হবে। তবে তাকওয়া কিভাবে অর্জন করতে হবে এই বিষয়ে একটু বেশি গুরুত্ব দেওয়া হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আগের জুমায়, গত জুমায় যে আলোচনা করেছিলাম, যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম, এই আয়াতে প্রথম শব্দে বলছিলেন ইয়া আইয়ুহান নাস, নাস শব্দ উল্লেখ করছিলেন, অর্থাৎ মানুষদেরকে উদ্দেশ্য করে বলছিলেন, সকল মানুষদেরকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মুসলমান যারা আছে সকল মানুষকেই উদ্দেশ্য করে বলছিলেন। আর এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন। যারা মুমিন, মুমিন কাদেরকে বলে? যারা ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান আনে, তাদেরকে বলা হয় মুমিন। এই মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে এখানে বোঝা যাচ্ছে শুধু ঈমান আনলেই অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আসে না। আপনি আর আমি একজন ঈমানদার। ঈমানদার ওই যে বলছিলাম আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ রাসূলকে বিশ্বাস করা, এগুলো ঈমান আনার একটা আলামত। আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ রাসূলকে বিশ্বাস করা, ফেরেশতাদের বিশ্বাস করা, কিয়ামতের দিবসকে বিশ্বাস করা, ভালো মন্দ তকদির আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে বিশ্বাস করা, আল্লাহ তাআলা যে কিতাবগুলো নাযিল করছে প্রত্যেকটা কিতাবের উপরে ঈমান আনা, বিশ্বাস করা, এগুলো হচ্ছে ঈমানদারের লক্ষণ। আর এই ঈমানদারদেরকেই আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তাহলে বোঝা গেল যে ঈমান আনলেই শুধু আল্লাহ তাআলার ভয় অন্তরে আসে না। তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয়। আর আল্লাহ তাআলার ভয় যখন অন্তরে চলে আসে, একজন ঈমানদারের অন্তরে যখন আল্লাহ তাআলার ভয় চলে আসে, তখন ওই বান্দা আর গুনার কাজ করতে পারে না। ওই বান্দা, যে বান্দার মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকছে, ওই বান্দা ইচ্ছা করলে সে আর অন্যের আইল মারতে পারে না। সে ইচ্ছা করলে ব্যবসা বাণিজ্যের মধ্যে হারাম পথ অবলম্বন করতে পারে না।
সে ইচ্ছা করলে মানুষকে ধোঁকা দিতে পারে না, ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারে না, ইচ্ছা করলে সে অন্যায় কাজ করতে পারে না, জিনা ব্যভিচার করতে পারে না, সুদ ঘুষে জড়িত হতে পারে না। আজ আমরা মুসলমান, আমরা সবাই ঈমান আনছি, আল্লাহর প্রতি ঈমান আনছি, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনছি, নবীদের প্রতি ঈমান আনছি, কিতাব সময়ের উপরে ঈমান আনছি, ফেরেশতাদের প্রতি ঈমান আনছি, কিয়ামতের দিবসের প্রতি ঈমান আনছি, ভালো মন্দ তকদীরের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এটা আমরা ঈমান আনছি। কিন্তু এরপরেও আমরা গুনাহের কাজে জড়িত হয় কি হয় না বলেন? গুনাহের কাজ আমাদের দ্বারা হয় কি হয় না বলেন? আপনার আমার মুখ থেকে মিথ্যা কথা বের হয় কি হয় না বলেন? মিথ্যা কথা বলা কি কবিরা গুনাহ। আপনার আমার মুখ থেকে প্রায় সময় মিথ্যা কথা বের হচ্ছে, আপনার আমার মুখ থেকে প্রায় সময় অন্যের গীবত করা হচ্ছে, আপনার আমার মুখ থেকে অন্যকে গালি দেওয়া হচ্ছে, আপনার আমার মুখ থেকে অন্যকে ধোঁকা দেওয়া হচ্ছে, আপনার আমার মুখ দিয়ে অশ্লীল কথাবার্তা বের হচ্ছে, চোখ দিয়ে গুনার কাজগুলো দেখা হচ্ছে। অথচ আমরা ঈমানদার, আমরা ঈমান আনছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা রাসূলকে বিশ্বাস করি, কিন্তু এরপরেও আমরা গুনাহ করতেছি। চোখ দ্বারা গুনাহ করতেছি, হাত দ্বারা অন্যের মাল চুরি করে গুনাহ করতেছি, হাত দ্বারা অন্যের জিনিস ছিটতেছি, অন্যের ফল ছিটতেছি, অন্যের গাছের ফুল ছিটতেছি। এগুলো সব গুনাহের শামিল, এগুলো সব গুনাহের কাজ। চোখ দ্বারা গুনাহ করতেছি, টিভি সিনেমা অশ্লীল গান নাচ দেখতেছি এসব দ্বারা। অথচ আপনি আর আমি ঈমানদার, আপনি আর আমি ঈমান আনছি আল্লাহর প্রতি, এই চোখ দ্বারা গুনাহ করতেছি, জবান দ্বারা গুনাহ করতেছি, হাত দ্বারা গুনাহ করতেছি। তাহলে বোঝা গেল যে ঈমান আনলেই গুনাহ থেকে বেঁচে থাকা যায় না, ঈমান আনলেই অশ্লীল কাজ থেকে বেঁচে থাকা যায় না, ঈমান আনলেই সুদ ঘুষ জিনা ব্যভিচার অবৈধ কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা যায় না। বেঁচে থাকতে হলে আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকা লাগবে। গুনাহ, অশ্লীল কাজ, এই জুয়া, মদ গাঁজা খাওয়া, এই ধরনের যত গুনাহের কাজ আছে, এই গুনাহের থেকে বেঁচে থাকতে হইলে এর এক নম্বর হাতিয়ার হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয় যখন আপনার অন্তরে থাকবে, তখন আপনার দ্বারা গুনাহের কাজ হবে না, আপনার মুখ থেকে মিথ্যা কথা বের হবে না, আপনার মুখ দিয়ে কাউকে আর গীবত করতে পারবেন না, আপনার মুখ দিয়ে তখন আর কাউকে গালাগালি দিতে পারবেন না। এটাকে বলা হয় তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করতেছি, কিছু কিছু সময় কিছু গুনাহ ছেড়ে দিচ্ছি, আবার কিছু গুনাহ করতেছি, এরকম করতেও নিষেধ করছে। ভয় করার মতো ভয় করো। ভয় এমন একটা জিনিস, যখন মানুষের ভিতরে যে ভয়টা পয়দা হয়, যে কাজের, যে অন্যায়ের যে শাস্তি, এই শাস্তি যদি কড়াকড়ি ভাবে কার্যকর হয়, তখন মানুষ ওই গুনাহ বা ওই খারাপ কাজটা বা ওই কর্মটা করতে সে ভয় পায়। আজ আমাদের দেশে এত চুরি হয়, এত জিনা ব্যভিচার হয়, এত মানুষ হত্যা হয়, এরপরে সুদ ঘুষের লেনদেন এত পরিমাণে হয়,
এর প্রত্যেকটা বিচার যদি যথাযথ সময়ে প্রয়োগ হতো তাহলে এগুলো অনেকটাই কমে আসতো। সরকারি যে নিয়মগুলো রয়েছে, আল্লাহর কোরআনে তো বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এটা আমি রেখে দিলাম, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে নিয়মগুলো তৈরি করা হয়েছে, যে চুরি করলে এই সাজা, জিনা করলে এই সাজা, এগুলো যদি যথাযথভাবে প্রয়োগ হইতো তাহলে এগুলো কমে যেত, এগুলো থাকতো না, কমে যেত। আজ জিনা করতেছে, 2 বছর 3 বছর 4 বছর চলে যাচ্ছে, তার কোনো বিচার হচ্ছে না। 2-একটা বিচার 2 বছর 3 বছর পরে যে হচ্ছে। এরকম যদি হয় তাহলে মানুষ ওই জিনিসের প্রতি আর ভয় থাকে না। তখন সে ভাবে যে আমি জিনা করলে আমার কোনো সাজা হবে না, আমার কোনো শাস্তি হবে না। তার ভিতর থেকে ওই ভয়টা দূর হয়ে যায়, সে জিনাহের ভিতরে লিপ্ত হয়। আমি চুরি করলে আমার কোনো সাজা হবে না, পুলিশের হাতে 500 টাকার একটা লোড ধরায় দিলে আমি মাপ পেয়ে যাব। তখন ওই চোর চুরি করতে আরো উৎসাহিত হয়, আরো উৎসাহ পায়। তো যে জিনিসের সাজা, যদি প্রত্যেকটা অন্যায়ের সাজা যথাযথ সময়ে দেওয়া হতো, সাথে সাথে যদি করা হতো, তাহলে মানুষ অন্যায় থেকে ফিরে থাকতো, অন্যায় আর হতো না। যে দেশে আইন প্রয়োগ হয় না সে দেশে অন্যায় ব্যাপক হারে বৃদ্ধি পায়, আর যে দেশের আইন সাথে সাথে প্রয়োগ হয় সে দেশে অন্যায় এক প্রকার থাকেই না। তো যে কথা বলতেছিলাম, ভয় এমন একটা জিনিস, যদি আপনার ভিতরে সে ভয় থাকে, আপনার ভিতরে চুরি করলে যে আমার হাত কেটে দিবে, এই ভয়টা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি আর চুরি করবেন না। জিনা করলে আমাকে গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে আমাকে পাথর মেরে হত্যা করবে, এই ভয়টা যদি আপনার ভিতরে থাকে আপনি আর জিনা করতে যাবেন না। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমি যদি এখন গুনাহ করে, জিনা করে, ব্যভিচার, এরপরে অশ্লীল গান বাজনা যদি আমি দেখি, এরপরে সুদ ঘুষের সাথে যদি আমি জড়িত হই, মিথ্যা কথা বলে মানুষকে গীবত করি, অন্যের আল ফাঁকি দিয়ে যদি 1-2 হাত বাড়িয়ে নিই, তাহলে এর জন্য যে আল্লাহ তাআলা আমাদের শাস্তির ব্যবস্থা করে রাখছে, এই ভয়টা যদি আপনার আমার অন্তরে থাকে তাহলে আপনি আর আমি এই সমস্ত কর্মকাণ্ড থেকে ফিরে থাকতে পারব। দুনিয়ার সাজা যেখানে পারে সেখানেই যাক, কিন্তু আখিরাতে যে আমার জন্য একটা সাজার ব্যবস্থা আল্লাহ তাআলা করে রাখছে, এটা সত্য, এটা তো মিথ্যা না। এটা তো আল্লাহ তাআলা কোরআনেই বলছেন, আল্লাহ রাসূল তিনিও বলছেন যে প্রত্যেকটা অন্যায়ের সাজা তাকে ভোগ করতে হবে। এই ভয়টা যদি আপনার আমার অন্তরে থাকে তাহলে আপনার আমার দ্বারা এই অন্যায়গুলো আসবে না, এই অন্যায়গুলো হবে না। তাই আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এটা কি আল্লাহ তাআলা হিন্দুদেরকে উদ্দেশ্য করে বলছেন, বৌদ্ধদের উদ্দেশ্য করে বলছেন, কাফেরদের উদ্দেশ্য করে বলছেন? এদেরকে কিন্তু উদ্দেশ্য করে বলেন নাই। বলছেন কাদেরকে? ঈমানদারদেরকে, যারা ঈমানদার তাদেরকে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার খবরদার তোমরা খাঁটি মুসলমান না হইয়া মরিও না। খবরদার খবরদার তোমরা মুসলমান না হইয়া মরিও না। এই কথার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু রাখছেন। এখানে আমরা যারা মুসলমান, আমরা অনেকে আছি জন্মের সূত্রে মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বাপ মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান। কিন্তু একজন মুসলমানের যে কাজগুলো রয়েছে
সেগুলো আমার মাঝে বিদ্যমান নাই। আপনি আর আমি দাবি করতেছি আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান। কিন্তু একজন মুসলমান হইতে গেলে কি কি তার করা লাগবে, কি কি আদর্শ তার লালন করা লাগবে, কি কি ইবাদত তার করা লাগবে, কোন ভাবে তাকে চলতে হবে, এগুলো আপনি আর আমি জানি না, এগুলো মানিও না। তাহলে আপনি আর আমি খাঁটি মুসলমান হলাম কি করে? তো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার তোমরা খাঁটি মুসলমান না হয়ে মরিও না। এখানে আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলছে, আল্লাহ তাআলা সতর্ক করে বলতেছে, খবরদার খবরদার তোমরা খাঁটি মুসলমান না হয়ে মরিও না। খাঁটি মুসলমান না হয়ে যদি আপনি আর আমি দুনিয়া থেকে চলে যাই, তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আপনার আমার জন্য সাজার ব্যবস্থা আছে, শাস্তি আছে। আপনি আর আমি ঈমান আনছি, আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় না একটা সময় আপনাকে আমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবেন। কিন্তু ঈমান আনার পরে যে আমরা গুনাহগুলো করতেছি, ঈমান আনার পরে যে আমরা অন্যায়গুলো করতেছি, এর প্রত্যেকটা গুনাহ, প্রত্যেকটা অন্যায়ের সাজা আপনাকে আমাকে ভোগ করতে হবে। একটা কবিরা গুনার সাজা হলো ৭,০০০ বছর তাকে জাহান্নামে জ্বলা লাগবে। কয় হাজার বছর? কয় হাজার বছর? ৭,০০০ বছর তাকে জাহান্নামে জ্বলা লাগবে, শুধু একটা কবিরা গুনাহের কারণে। এবার কবিরা গুনাহ হয় অনেক কর্মকাণ্ডের কারণে, তার মধ্যে একটা হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয়। এই মিথ্যা কথা বলার কারণে যে আপনি একটা কবিরা গুনাহ করলেন, এই একটা কবিরা গুনাহের কারণে ৭,০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে। এই ধরনের আরো অনেক কবিরা গুনাহ রয়েছে, এই প্রত্যেকটা কবিরা গুনাহের সাজা ৭,০০০ বছর জাহান্নাম। এখন চিন্তা করেন, এই বুঝবান হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আপনার আমার দ্বারা কতগুলো মিথ্যা কথা হয়ে গেছে, কত মানুষকে ধোঁকা দিয়েছি। ধোঁকা দেওয়া একটা কবিরা গুনাহ। কত মানুষকে ধোঁকা দিয়েছি, এটা আপনি আর আমি একটু হিসাব করি, তাহলে বুঝতে পারবো। কাউকে গীবত করা, গীবত করা কবিরা গুনাহ। আজ পর্যন্ত কত মানুষকে আমি গীবত করেছি, এগুলো একটু চিন্তা করি, তাহলে কতগুলো কবিরা গুনাহ আপনার আমার থেকে হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু, তিনি অতি দয়ালু, তিনার দয়ার কোনো শেষ নেই। তিনি ক্ষমাশীল, তিনি অত্যন্ত ক্ষমাশীল। আমরা আমাদের পূর্বের গুনাহের জন্য যদি আমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি ভাবে তওবা করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের গুনাহ মাফ করে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। শুধু পূর্বের গুনাহ মাফ করবেন না, যদি আপনার আমার তওবাটা খাঁটি ভাবে হয়, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহের পরিবর্তে নেকি দ্বারা ভরপুর করে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে এই যে গুনাহ আমরা করছি, পূর্বে আমাদের দ্বারা অনেক গুনাহ হয়ে গেছে। মিথ্যা কথা বলার দ্বারা গুনাহ হয়ে গেছে, কাউকে ধোঁকা দিয়ে গুনাহ হয়ে গেছে, গীবত করে গুনাহ হয়ে গেছে, অন্যের জমি ফাঁকি দিয়ে গুনাহ হয়ে গেছে। তবে অন্যের হক যদি আপনি আর আমি নষ্ট করে থাকি, তার হক ফিরাই দেওয়ার মাধ্যমে আপনার তওবা হবে। আপনি অন্যের ১ টাকা মেরে খাইছেন, অন্যের ১ হাত জমি আপনি মেরে খাইছেন, অন্যের একটা গাছের ফল আপনি না বলে পেড়ে খাইছেন, এগুলো আপনি যতক্ষণ না পর্যন্ত মালিককে ফিরায় না দিবেন, বা ওই মালিক আপনাকে যতক্ষণ না পর্যন্ত মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পাইবেন না। তো এগুলো ফিরায়া দেওয়ার মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে তওবা করা হয়। এটা হলো অন্যের হকের ব্যাপারে। আর আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করা, আল্লাহ তাআলার সঙ্গে গুনাহ করা, এই গুনাহগুলো আল্লাহ তাআলা ওই বান্দা-বান্দীর প্রতি দয়া করে
মায়া করে তার কাকুতি মিনতি, তার তওবার অবস্থা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে থাকেন। এজন্য আমরা পূর্বের গুনাহের কথা স্মরণ করব। আমরা পূর্বে কার কি হক মেরে খাইছি, কার গাছের ফল না জানায় পেড়ে খাইছি, অন্যের হক কার কত টাকা মেরে খাইছি, কার কত সম্পদ মেরে খাইছি। এইভাবে আমরা চিন্তা করব, চিন্তা করে যেগুলো আমরা পাইব, যেগুলো আমাদের মাথায় আসবে, সেগুলো আমরা তাদেরকে দিয়ে দিব। এই দুনিয়া ক্ষণস্থায়ী। কয়দিনের জন্য আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছেন? সারা জীবন এখানে থাকতে পারবেন না। তো পরের হক মেরে তো কোনো লাভ নাই, এর ক্ষমাও আল্লাহ তাআলা করবেন না। আপনাদের একটা গুনাহ হয়ে গেছে, মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু অন্যের হক যে আপনি মেরে খাইলেন, এটা তো আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ দিবে না, মাফ করবে না। এজন্য আমরা যাদের হক নষ্ট করেছি তাদের হকগুলো আমরা ফেরায় দিব। যদি ফেরায় দিতে সক্ষম আপনি আর আমি না হয়, তাহলে তার কাছে যে মাফ চাইবো, সে যদি মাফ করে দেয়, সে মাফ করে দেওয়া মানে আল্লাহ তাআলাও মাফ করে দিবেন সাথে সাথে। এজন্য এই বিষয়টা আমরা বেশি খেয়াল করব, যে আমাদের দ্বারা অন্যের হক নষ্ট হয়েছে কিনা, এই বিষয়টা আমরা বেশি খেয়াল করব। এরপরে আমাদের জবান থেকে যে সমস্ত গুনাহ হয়ে গেছে, চোখ দ্বারা যে সমস্ত গুনাহ হয়ে গেছে, হাত দ্বারা যে সমস্ত গুনাহ হয়ে গেছে, এগুলো আমরা স্মরণ করব। যে আমাদের জীবনে অর্থাৎ বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত গুনাহ হয়েছে, এগুলো চোখ বন্ধ করে স্মরণ করব, আর এগুলো থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করে মাফ চাইব। পারবো তো সবাই ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার খবরদার তোমরা খাঁটি মুসলমান না হইয়া মরিও না, খাঁটি মুসলমান না হইয়া মরিও না। এখানে অনেক কথা আছে, শুধু সংক্ষেপে কিছু কথা বলি। যে খাঁটি মুসলমান হতে গেলে কি কি আলামত, কি কি আদর্শ আপনার ভিতরে থাকা লাগবে, কয়েকটা বিষয় বলি। এক নম্বরে হলো যে 5টা ফরজ ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। 5টা ফরজ ইবাদত কি? ঈমান আনা। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা। এবার রোজা রাখা। এগুলো গরিব এবং ধনী সবার ক্ষেত্রে প্রয়োগ হবে। ঈমান আনা, নামাজ আদায় করা এবং রোজা রাখা, ধনী গরিব সবার জন্য এটা ফরজ। আর হজ করা, যাকাত দেওয়া, এই 2টা ফরজ শুধুমাত্র যাদের সম্পদ আছে তাদের জন্য। যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে এটা শুধু তাদের জন্য, আর বাকি 3টা এটা সবার জন্য। এই হলো 5টা ফরজ। এই 5টা ফরজ যথাযথ সময়ে আদায় করা। এরপরে সত্যবাদী হওয়া, এটা একজন খাঁটি মুসলমানের আলামত। সত্যবাদী হওয়া, সর্বক্ষেত্রে সত্য কথা বলা। নম্রতা হওয়া, সর্বক্ষেত্রে যেখানে নম্র হওয়ার কথা সেখানে নম্র হওয়া, যেখানে গরম হওয়ার কথা সেখানে গরম হওয়া। একজন কাফের বিধর্মী, এর কাছে যদি আপনি নরম হন তাহলে সে পেয়ে বসবে। তার ক্ষেত্রে নম্রতা না দেখায়, তার ক্ষেত্রে একটু কড়া মেজাজে থাকা, আর একজন মুসলমানের ক্ষেত্রে নম্রতা দেখানো। এরপরে একজন মুসলমানের খাঁটি মুসলমান হতে আরেকটা আলামত হলো যে ন্যায়পরায়ণতা হওয়া। ন্যায় অন্যায় থেকে বেঁচে থাকা, ন্যায় কাজগুলো করা। অন্যায় থেকে বেঁচে থাকা, ন্যায় কাজগুলো করা। এরপরে অহংকারী মুক্ত হওয়া। একজন খাঁটি মুসলমানের আরেকটা আলামত হলো অহংকারী মুক্ত হওয়া। আপনার সম্পদ বেশি আছে, শক্তি বেশি আছে, আপনার ছেলে সন্তান বেশি, এজন্য আপনার ভিতরে অহংকার আসছে, এরকম না করা।
অহংকার মুক্ত হওয়া, বিনয়ী হওয়া। একজন মুসলমান ভাই আর এক মুসলমানের ভাইয়ের কাছে অহংকারী করা, এটা আল্লাহ তাআলার কাছে খুবই একটা খারাপ বিষয়। অহংকার করা মানে আল্লাহ তাআলা চাদর ধরে টেনে ধরা, আল্লাহ তাআলা চাদর ধরে টানা। এজন্য আমরা অহংকার মুক্ত হওয়ার চেষ্টা করব। আমাদের ভিতরে যেন কোনো প্রকার অহংকার না আসে, অহংকার থেকে আমরা বেঁচে থাকব। এইভাবে এরপরে আমার দ্বারা আর একজন মুসলমান যেন কষ্ট না পায়, কোনো মানুষ যেন কষ্ট না পায়, কোনো মাখলুক যেন কষ্ট না পায়। এগুলো একজন খাঁটি মুসলমানের আলামত, যে আমার থেকে কোনো মুসলমান কষ্ট পাবে না, কোনো বিধর্মী কষ্ট পাবে না, কোনো মাখলুক কষ্ট পাবে না। এরকম চরিত্র আপনার ভিতরে থাকতে হবে। এটা হলো আল্লাহ রসুলের চরিত্র। আল্লাহর রসুলের চরিত্রে চরিত্রবান হওয়া, এটা হলো খাঁটি মুসলমানের আলামত। তা আমরা খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করব। আমরা সবাই তো কবরের পথে যাত্রী। এখানে আল্লাহ তাআলা নিষেধ করছে তোমরা খাঁটি মুসলমান না হয়ে মরিও না। এজন্য আমরা খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুসলমান বানায়া এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নিন।